আমার ছোট্ট ভিডিওতে আবার সকলকে স্বাগতম। তো আমি আইব্রোটা করে দিচ্ছি এই কারণে যে এই মেয়েটার নাম হচ্ছে রিপা। ওকে আমি অনেক ছোট থেকে দেখেছিলাম, কিন্তু ফার্স্ট টাইম ওকে দেখে চেনা চেনা লাগছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না ওর নামটা কি, মনে ছিল না। তো জিজ্ঞাসা করাতে বললো, তখন আমি চিনতে পেরেছি। এবার ওর হচ্ছে বিয়ে, সেই কারণে আইব্রোটা করতে এসেছে। এর আগে কখনোই ও আইব্রো করেনি এর আগে। তো আমি বললাম যে যদি আইব্রো না করো তাহলে তো ফ্রেশ লাগবে না, সেই কারণে আইব্রো করলো। তো আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম যে ওর বোধহয় ভীষণ মানে ব্যথা লাগবে বা খুব ছটফট করবে, কিন্তু সেই হিসাবে ও একদম চুপচাপ শান্ত মেয়ের মতো করে নিয়েছিল। যাই হোক, এই যে আবার মেহেন্দিটাও করে দিয়েছিলাম, কারণ আমার পাশেই থাকে ও। তো মেহেন্দি আমি আগে কখনো শিখিনি, সেই মতো আমি যা পেরেছি আমি সেটুকুই করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর আমি ওকে সাজাতে বসেছি। পরের দিন ওর বিয়ে ছিল, সেই কারণে ওর যেহেতু লগ্নটা অনেক সকাল সকালই ছিল। তো এই ছোট্ট মেয়েটা, আমি ভেবেছি তোমার কি 18 বছর হয়েছে? তো ও বললো কি হ্যাঁ হ্যাঁ আমার 18 বছর হয়ে গেছে। তো আমি ভেবেছি বোধহয় 18 বছরই হয়নি, এত ছোট্ট একটা মেয়ে ছিল। তো যাই হোক, আজ সাজানোর পরে একটু অন্যরকমের লুকসটা চলে আসে। তো তোমাদেরকে অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো সাজানোটা। আর তোমাদের এত ভালোবাসা পাই আমি সাজানোর, আমার সাজানোগুলো তোমরা এত পছন্দ করো এবং ভালো ভালো কমেন্ট করো। তো আমার ভীষণই ভালো লাগে যে আমার সাজানোগুলো তোমাদের পছন্দ হয়। আর আমার এটা যেহেতু আমি ছোটবেলা থেকে এত ভালোবেসেছি, এত বেসেছি, মানে কি বলবো, আমার যদি কোনো ব্যথাও থাকে আমি সেটাও অনুভব করি না। অনেক আগে শুনতাম যে যারা ভীষণ পড়তে ভালোবাসে তাদের যদি কিছু কামড়েও যায় বা তার কেটেও গেলে সে বুঝতে পারতো না। তো সেরকমই আমার সাজানোটা এতই পছন্দের যে আমার কোনো শরীর খারাপ বা কিছু, আমি কিছুই অনুভব করতে পারি না, এত মন থেকে ভালোবাসি সাজাতে। তো তোমাদের পুরো লুকসটা এই যে দেখো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যে কেমন হয়েছে। যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে, ওকে বলেছিলাম আসতে তাড়াতাড়ি, তো যে 6টার মধ্যেই ওকে সাজিয়ে ছাড়তে হবে। তো সেই মতো ব্যস্ততার মধ্যে সাজালাম ওর এখনই বিয়ে। তো কেমন লাগলো রিপা? খুব ভালো। তোমার কেমন লাগলো দেখে? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। যাও নতুন জীবন ভালোভাবে চালু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।